হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছাডানা থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে সকাল সকাল কাঁঠাল উঠিয়ে নিচ্ছি, যেহেতু বাড়িতে অনেক কাঁঠাল। তো আজকে কাঁঠাল আর ছাতু খাওয়া হবে, তার সাথে চানাচুর মুড়ি মাখা আর চা, এগুলোই সকালের খাবার। তারপর আকাশটা বেশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আবার বন্ধ হচ্ছিল। তারপর আমি দুপুরে রান্নার সব রেডি করে নিয়েছি। এখন দুপুরের রান্নাটা শুরু করে দেব। বৃষ্টি শুরু হলে তো অনেক ভালোই লাগে, কিন্তু একটানা বৃষ্টি হলে পরিবেশটা একটু কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে যায়, এটাই শুধু সমস্যা। তাছাড়া বৃষ্টি আমার অনেক বেশি ভালো লাগে গরমের থেকে। এত বেশি গরম, তার থেকে বৃষ্টিই ভালো। তো আমি এখানে পেঁয়াজ মরিচ বেরেস্তা করে নিয়ে মাছের তেলের মধ্যে কয়েকটা পেটি কাঁটাগুলো একদম বের করে নিয়ে ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিয়েছি। তো ভালো করে তেলটাকে আমি আগে কষিয়ে নিচ্ছি। আপনারা কে কে এই তরকারিটা খান আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। কালকে যে বড় মাছটা নিয়ে এসেছিলো, আমি ভিডিও করেছিলাম, সেই মাছের তেল ছিল এটা। তো বেগুন দিয়ে এটা আমরা খুবই পছন্দ করি, আমার তো খুবই ভালো লাগে। তো অনেকেই হয়তো এই খাবারটা খান না, বা তাদের কাছে অন্যরকম লাগতে পারে। কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। তারপর আমি বেগুনটাকে আবার নতুন করে একটু মরিচ পেঁয়াজ মশলা দিয়ে ঢেকে দিলাম। তারপর এই তো অনেকটা পানি বের হয়ে এসেছে এবং বেগুনটা সিদ্ধও হয়ে গিয়েছে। তারপর আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে আর একটু ঢাকনা দেব। তারপর পুরো তেলটা গলে উপরে উঠে আসলেই আমি তরকারিটা নামিয়ে নেব। বিশ্বাস করেন, যারা খাননি তারা একবার ট্রাই করবেন, এটা অনেক মজার। তবে ভাজা জিরার গুঁড়াটা শেষে কিন্তু দিতেই হয়। তারপর এখানে আমি রান্না করছি মাছের কাটাকুটি। এগুলো ওই বড় মাছের পেটির সাথে মাথার কিছু অংশ ছিল। তো আমি এগুলো দিয়ে আজকে ঝিঙের একটা পাতলা ঝোল করব, কারণ সবজি তো শুধু শুধু খেতে ভালো লাগে না, এভাবে মাছ দিয়ে সবজি ঝোল করলে মোটামুটি খেতে ভালোই লাগে। তো যেহেতু আমি কাটাকুটি দিয়ে রান্না করব, তো কাটাগুলো আমাকে বেছে নিতে হবে। আমি মাছের পিস দুটো গোটাই রাখবো, রেখে আমি এগুলোর কাটা বেছে দিব, না হলে এই ঝিঙ্গের তরকারিতে একদম কাটা দিয়ে ভরে যাবে। তো ওভাবে বাড়িতে কেউ খেতে পারে না, তাই আমাকে কাটা বেছেই দিতে হয়। আমি মাছটা নামিয়ে রেখে কড়াইটা পরিষ্কার করে নিই, ওইটাতেই পেঁয়াজ একটু বেরেস্তা করে নিয়ে এখানে ঝিঙ্গে কয়েকটা পটল ছিল 2 থেকে 3টা, আর একটা আলু ছিল। তো এর মধ্যে আমি সব মশলা দিয়ে একটুখানি মাছের ঝোলও দিয়ে দিলাম, যে মাছের ঝোলে ঝিঙ্গাটা কষানো হোক। তো ঝিঙ্গা খেতে কিন্তু আমার ভালোই লাগে সবজিটা, এটার ঝোলটা বিশেষ করে ভালো লাগে খেতে। তারপর এই তো আমি মাছগুলোর কাটা বেছে নিচ্ছিলাম, বড় বড় কাটাগুলো, এগুলো ফেলে দিব আমি। তারপরে তো ভালো করে সবজিটাকে আমি কষিয়ে নিচ্ছি, নিয়ে আজকের রান্নাবান্না আমার এগুলোই। তো বৃষ্টি তো দেখলে মনে হয় যে খিচুড়ি খাই, ভেবেছিলাম একটাবার আজকে খিচুড়ি হোক, কিন্তু